খুব সুপারহিট ছবি। এরপর আমার উল্লেখযোগ্য ছবি আছে দজ্জাল শাশুড়ি, মৌসুমী ফেরদৌস। এরপর সাকিবকে নিয়ে আছে প্রেমিক পুরুষ, প্রেমিক নাম্বার 1। সাকিবকে নিয়ে আমি দেশের বাইরে প্রজেক্ট করেছি, থাইল্যান্ডে, সিঙ্গাপুরে। আমার ম্যাক্সিমাম ছবি সুপারহিট। তবে আমিন খানকে নিয়ে আমি 4টা ছবি করেছি, এই 4টা ছবি আমার খারাপ ব্যবসা করছে আর কি। দর্শক, আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে একজন গুণী এবং বিজ্ঞ পরিচালক রকিবুল আলম রকিব ভাই। তার সঙ্গে কথা বলবো, আড্ডা দেবো। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভাইয়া, ভালো আছি। ভাইয়া, আপনার চলচ্চিত্র যাত্রা শুরু হয় কিভাবে, কার মাধ্যমে, কত সাল? আমার চলচ্চিত্র যাত্রা 1996 সালে আমার গুরু প্রয়াত নূর মোহাম্মদ মনিফের হাত ধরে আমার চলচ্চিত্রের যাত্রা আর কি। জি জি। ওনার হাত ধরেই আমার এই চলচ্চিত্রে আসা। ওনার সাথে প্রথম সহকারী পরিচালক হিসেবে 1996 সালে প্রথম প্রতিশ্রুতি নামে একটা ছবিতে। এরপর ওনার সাথে বেশ কয়েকটি ছবি করার পরে শিল্পী চক্রবর্তী দাদা, তারপর এজে রানা ভাই, মালেক আফসারি ভাই, এদের সাথে আমি সহকারী পরিচালক হিসেবে মাত্র 4 বছর কাজ করেছি। এরপরে 2000 সালে আমি পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করি। আপনি এই 4 বছরে কতগুলো চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন? এই বেশি না, 10 থেকে 12টা। আমি আসলে ধরেন সহকারী পরিচালক হিসাবে খুবই কম কাজ করে পরিচালক হয়েছি। আমার প্রথম ছবি তছনছ, রুবেল ভাইকে নিয়ে এই ছবি আমার সুপার ডুপার হিট ব্যবসা হয়েছিল। এরপর আর আমার থেমে থাকতে হয়নি। তছনছ ভাইয়া, আপনার নির্মিত সর্বমোট কতগুলো চলচ্চিত্র? 30-এর উপরে। 30-এর উপরে, 30 প্লাস। জি। তো এই 30টি চলচ্চিত্রের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি চলচ্চিত্রের নাম বলুন। আমার প্রথম ছবি তছনছ সুপার ডুপার হিট, এবং রুবেল ভাইকে নিয়ে আমি 8টি ছবি করেছি, 8টি ছবি সুপার হিট। এবং মান্না ভাইকে নিয়ে আমি 6টি ছবি করছি। এর ভিতরে রিক্সাওয়ালার প্রেম, শ্রেষ্ঠ সন্তান, চরম ত্যাগ, নষ্ট জীবন, এগুলি খুব সুপারহিট ছবি। এরপর আমার উল্লেখযোগ্য ছবি আছে দজ্জাল শাশুড়ি, মৌসুমী ফেরদৌস। এরপর সাকিবকে নিয়ে আছে প্রেমিক পুরুষ, প্রেমিক নাম্বার 1। সাকিবকে নিয়ে আমি দেশের বাইরে প্রজেক্ট করেছি, থাইল্যান্ডে, সিঙ্গাপুরে। আমার ম্যাক্সিমাম ছবি সুপারহিট। তবে আমিন খানকে নিয়ে আমি 4টা ছবি করেছি, এই 4টা ছবি আমার খারাপ ব্যবসা করছে আর কি। আপনার এই 30টি চলচ্চিত্রের মধ্যে সবচাইতে বেশি ব্যবসা সফল? সবচেয়ে বেশি ব্যবসা সফল ছবি রিক্সাওয়ালার প্রেম। রিক্সাওয়ালার প্রেম মান্না ভাই আর নিপুণের প্রথম ছবি। তো আপনার দ্বিতীয় ব্যবসা সফল কোনটি এই 30টি চলচ্চিত্রের মধ্যে? এরপরে ইনকামের দিক থেকে দ্বিতীয় ব্যবসা সফল ছবি হলো আমার দজ্জাল শাশুড়ি। দজ্জাল শাশুড়ি এটা মহিলা সেন্টিমেন্টের উপরে গল্প ছিল। ময়মনসিংহের একটা অরিজিনাল ঘটনার ছবিটি তৈরি করেছিলাম। মান্না ভাইয়ের সাথে অনেকগুলো কাজ করেছেন আপনি। আপনার সাথে মান্না ভাইয়ের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তো মান্না ভাই সম্পর্কে কিছু বলুন। আসলে মান্না ভাই ছিল সিনেমা প্রেমিক একটা মানুষ। তার ধ্যান জ্ঞান সব কিছুই ছিল সিনেমা। সে ধরেন শুটিং করে সব নায়ক বা নায়িকারা বাসায় ঘুমায়, সে শুটিং করে ডিরেক্টরদের সাথে মিটিং করতো, প্ল্যানিং করতো যে নেক্সট দিনগুলি কিভাবে যাবে, কোন গল্পগুলি এখন দর্শক নিচ্ছে। ইভেন মান্না ভাই এমনও ছিল যে ধরেন কোন হলে কয় টাকা টিকিট সেল হয় এই খবরটা পর্যন্ত সে নিত। কোন নায়িকার মার্কেট আপ ডাউন করতেছে সব খবর সে রাখতো, এবং সিনেমার ভালো মন্দ নিয়েই সে আলোচনা করতো, সবসময় এটা নিয়েই থাকতো। এরকম হিরো আর হবে না ভাই। সাকিব নিঃসন্দেহে অলরাউন্ডার একজন হিরো। আমার মনে হয় যে ওর জন্মটা যদি বম্বে হতো তাহলে ও হয়তো ওখানেও কাঁপাতো। তো যাই হোক, সাকিবকে নিয়ে আমি 2টা ছবি লাস্ট করলাম, প্রেমিক পুরুষ, প্রেমিক নাম্বার 1। আমার 2টা ছবি ব্যবসা সফল ছবি। আসলে সাকিব এমন একটা হিরো যাকে নিয়ে আপনি যে কোনো ধরনের ক্যারেক্টার করাতে পারবেন। আমি এক কথায় বলবো সাকিব অলরাউন্ডার। দেখতে সুন্দর, তারপরে ফাইট ভালো, অ্যাক্টিং ভালো, ফাইটার, ড্যান্স, অলরাউন্ডার। সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন ক্যামেরার দিকে তাকিয়ে। আসলে প্রিয় দর্শক, আমি রকিবুল আলম রকিব আপনাদের মাঝে অনেক দিন ধরে আমার অনেক ছবি নির্মাণ করে আপনাদেরকে উপহার দিয়েছি। তো আপনারা আমাদের হলে গিয়ে সিনেমা দেখবেন, আমাদেরকে উৎসাহিত করবেন। আর ভালো ছবি বানানো আপনাদের উপরে নির্ভর করে, কারণ আপনারা যদি
ছবি হলে এসে না দেখেন তাহলে আমাদের লগ্নিটা ফিরে আসবে না। আর যখনই আমাদের লগ্নিটা ফিরে আসবে না তখনই আমরা আর ছবি বানাতে পারবো না। তো হলে আসুন, আমাদেরকে উৎসাহিত করুন, ভালো থাকবেন। আমার একটি ছবি রিলিজ হবে খুব রিসেন্ট, ছবির নাম গোয়ার। সবাইকে আহ্বান জানাচ্ছি আমার ছবিটি হলে এসে দেখুন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আর দর্শক আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য এবং আমাদের এই সিনে লাভ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম।